হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার হাউ টু কুক ফাস্ট চ্যানেলে। আজকে তৈরি করব এগ স্যান্ডউইচ। সহজেই রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি কী লাগছে স্যান্ডউইচ বানাতে। এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর টমেটোটা আমি চাক করে কেটে নিয়েছি। শসা কুচি নিয়েছি আধা কাপ, মেয়োনিজ নিয়েছি 3 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। সরিষা গুঁড়া নিয়েছি আধা চা চামচ, লবণ লাগবে স্বাদ মতো, 2টা স্যালারি পাতা এভাবে কুচি করে কেটে নিয়েছি। স্যান্ডউইচগুলো বানানোর জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, আর লাগবে বাটার। এখানে আমার প্রায় 40 গ্রামের মতো বাটার লাগবে। প্রথমে আমি ডিমগুলো একটা ছুরি দিয়ে কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও ভেঙে নিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ডিমের সঙ্গে সব কিছু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি শসা কুচি, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সরিষা গুঁড়া, কাঁচামরিচ। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেন স্যান্ডউইচও করে নিতে পারেন। হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে এভাবে মেয়োনিজ দিয়ে মেখে নিলেই হবে। সব কিছু মাখানো হয়ে গেছে, এখন একটু সাইড করে বাটিটা রেখে দিচ্ছি। এখন আমি ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা ব্রেডই বাটার লাগিয়ে নিব। আমি এখানে 3 পিস ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি। এখন ডিম আর শসার মিশ্রণ ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আসলে পরিমাপটা বলছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নিতে হবে। এখন আমি ডিম আর শসার লেয়ারের উপরে সেলারি পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে সেলারি পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্ত পাতাও দিতে পারেন। এখন দিয়ে দিব চাক করে কেটে রাখা টমেটো। এখানে আমি 2 পিস করে টমেটো দিয়ে দিচ্ছি। আমি বাকি ব্রেডগুলোতেও বাটার লাগিয়ে নিয়েছি। এখন বাকি ব্রেডটা উপরের দিকে দিয়ে দিচ্ছি। এখন ব্রেডগুলো স্যান্ডউইচের শেপ করে কেটে নেব। আমি এখানে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। বাচ্চারা কিন্তু রুটির এই শক্ত অংশটা খেতে চায় না, তাই বাদ দিয়ে নেওয়াই ভালো। এখন এইভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে। দেখেন স্যান্ডউইচগুলো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে, আর কতটা কালারফুল, সবুজ, সাদা, লাল। বাচ্চারা তো খুবই পছন্দ করে। এইভাবে আমি বাকি সবগুলো কেটে নিচ্ছি। এভাবে তৈরি করে বাটার পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি অল্প করে বানিয়েছি, এখনই খেয়ে ফেলবো। আপনারা যদি পরের দিন খেতে চান তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।